সবাইকে সাথে নিয়ে কাজ করব। আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন বিএনপি জনগণের মনের কথা বলে। যেহেতু জনগণের মনের কথা বলে, অন্যান্য নেতা যারা আছে তারাও তো জনগণ, আমি নিজে একজন জনগণ, রাইট? বিএনপি যেহেতু আমাদের মনের কথা বলে, তো এইখানে যারা যারা আছেন, আপনি সাপোজ আমার আসনে যেটা বলেছেন, এখানে আমাদের আঙ্গুর সাহেব ছিলেন, একসময় মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, এখানে সুমন ছিলেন, সুমনের ফাদার ছিলেন, তিনি মারা গেছেন। আমাদের রুকনুদ্দিন মোল্লা সাহেবও ছিলেন, ওনার ছেলে শামীম সাহেব আছেন আজকে। তো আমাদের যারা যারা আছেন, আমাদের কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের এদিকে আমাদের পারবিন আছে, মহিলা দল করে, তো আমাদের মধ্যে মিনিমাম কোনো সমস্যা নাই। আমরা সবাই এক, আমরা একসাথে ধানের শীষের জন্য কাজ করব। এইসব ছোটখাটো যে বিষয়গুলো আপনারা বলছেন বিদ্রোহ, এগুলো কোনো ইস্যু না। এগুলো আপনারা যেটা দেখছেন নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায়, এগুলো কোনো সমস্যাই না। আমরা জননেতা তারেক রহমানের যে দল করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, ঠিক হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, বিএনপি জনগণকে সাথে নিয়ে চলতে চায়, জনগণকে পাশে রাখতে চায়। বিএনপি সেই দল, আপনারা শুনেছেন জননেতা তারেক রহমান বারবার বলেছেন জনগণের সাথে থাকুন, জনগণকে পাশে রাখুন। দেখেছেন না? আমাদের যেহেতু সেটাই মোটো, আর আপনি যাদের কথা বলেছেন তাদের ব্যাপারে আমার অবশ্যই, তারাও আমার রাজনৈতিক সহকর্মী, আমি তাদেরকে সাথে নিয়ে, তাদের পরামর্শ নিয়ে, তাদের পরামর্শ নিয়ে সুন্দর ২৫০০ কিভাবে গড়া যায়, আমাদের নেতা জননেতা তারেক রহমানের স্বপ্নের মতো করে কিভাবে ২৫০০কে বাস্তবায়ন করা যায়, আমি, আমাদের আঙ্গুর সাহেব, আমাদের সুমন, আমাদের পারবিন, আমাদের এখানে মোল্লা সাহেবের ছেলে শামীম মোল্লা আছে, আরো যারা আছেন মুরব্বী, আমাদের নিয়ার হোসেন ফারুক সাহেব আছেন, আমাদের ইউসুফ আলী মেম্বার আছেন, সিনিয়র নেতৃবৃন্দ থেকে ধরে যারা আছেন, শুধু মনোনয়ন প্রত্যাশী না, আমি সবার সাথে আলোচনা করে এবং সুশৃঙ্খল রাজনীতির ধারার সাথে যারা যারা মত পোষণ করেন এবং সুন্দর ২৫০০ গড়ার জন্য যারা কাজ করতে চান, আমি প্রত্যেকের সাথে কথা বলে আলোচনা করে একটি সুন্দর সুশৃঙ্খল ২৫০০ করার চেষ্টা করি। আমরা আসলে ২৫০০-এর জনগণকে সাথে নিয়েই সেই ১৩-১৪ থেকে গণতান্ত্রিক আন্দোলন করেছি। জননেতা তারেক রহমানের নির্দেশনায় এবং নেতৃত্বে ২৫০০-এর শান্তিকামী জনগণকে সাথে নিয়ে আমি আন্দোলন করেছি। তাদেরকে নিয়ে আন্দোলন করেছি, ২৫০০-এর জনগণকে সাথে নিয়ে। আপনি যেটা বলেছেন দল আমাকে মূল্যায়ন করেছে, এটা ২৫০০-এর জনগণের বিজয় হয়েছে। ২৫০০-এর জনগণ যা চায় সেটাই আমার ইচ্ছা, ২৫০০-এর জনগণের কামনা সেটাই আমার কামনা, ২৫০০-এর জনগণের বাসনা সেটাই আমার বাসনা। আমাদের আপনাদের সকলের পছন্দের নেতা, এদেশের বীর জননেতা তারেক রহমান একটি ৩১ দফার বুকলেট ছেড়েছেন, দেখেছেন তো আপনারা? তো এই বুকলেটে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, আগামীর বাংলাদেশ, আগামীর স্বপ্নের সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ কিভাবে গড়তে চান জননেতা তারেক রহমান, সবকিছু দেওয়া আছে। আমি বলতে চাই, আমার নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে এবং তার আদর্শকে ফলো করে আমি একটি সুন্দর সুশৃঙ্খল ২৫০০ করতে চাই, যেই ২৫০০-এ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে যেই ২৫০০-এ থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো চাঁদাবাজি, থাকবে না কোনো লুটতরাজ, থাকবে না কোনো মাদক ব্যবসায়ী, থাকবে না কোনো মাদক সেবনকারী, সুন্দর সুশৃঙ্খল একটি ২৫০০ আধুনিক ২৫০০ উপহার দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জনগণের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বাংলাদেশের জনগণের দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশের জনগণের দল এদেশের অহংকার তারেক রহমানের দল, বাংলাদেশের অহংকার তারেক রহমান, বাংলাদেশের অহংকার তারেক রহমান। তারেক রহমানের মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? ধানের শীষ। আপনারা মনে রাখতে হবে, বিপুল সংখ্যক ভোটে, রেকর্ড সংখ্যক ভোটে ২৫০০-এ জয়যুক্ত করতে হবে সংগ্রামী ভাইয়েরা।
এই ডাকাতদের ইয়ে আছে, কিন্তু এটা কোনো ইস্যু না। আমরা নিজেরা আমরা কিভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন সরকার গঠন করব, আমি কথা দিচ্ছি এই যারা ডাকাত প্রবণ যে এরিয়াগুলো আছে তাদের সাথে আমি নিজে কথা বলবো, এবং কথা বলে আমি আমার নেতার হেল্প নিয়ে আমি সুন্দর করে তাদের সুন্দর পুনর্বাসনে ভালো কিছু করার ব্যবস্থা করে দিব, যাতে 2500 হয় বাংলাদেশের মধ্যে অন্যতম সুশৃঙ্খল একটি জায়গা যেখানে চোর ডাকাত কোনো কিছু থাকবে না।